যে কোনো ছুটির দিন আমার কাছে একটু স্পেশাল হয়ে থাকে। সেই সকাল থেকে রাত অবধি পর্যন্ত পুরো দিনটাই স্পেশাল। আর ছুটির দিন বলতে আমি কেন, যে কোনো মানুষের কাছেই এই দিনটা স্পেশাল, একটু অন্যান্য দিনের থেকে আলাদা। এই দিনটায় দেখা যায় পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা, গল্পগুজব করা। তো এরকম করে হাসি ঠাট্টা, একটু একসাথে বসে ছবি দেখা, এরকমেরই দিনটা পার হয়ে যায়। আজকের ভিডিওটা হচ্ছে কোনো একটি ছুটির দিনে সন্ধ্যাকালীন নাস্তা নিয়ে। তো কোনো একটা ছুটির দিনে আমি সন্ধ্যাকালীন নাস্তা বানিয়েছিলাম কাঠি কাবাব, চিকেন, আর বানিয়েছিলাম নুডলস। আর এখানে নুডলসটা আমি করেছিলাম সবজি নুডলস। এখানে ছিল হচ্ছে সিম এবং আলু। অবশ্য গাজর দিলে আরও বেশি ভালো হতো, অনেক সুন্দর কালারফুল হতো, কিন্তু ওই দিনকে বাসায় ছিল না গাজরটা, তো সেই জন্য আর দিতে পারিনি। কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো আমার কাঠি কাবাবটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এই কাবাবটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি এটাকে চিকেন কাঠি কাবাব বলে থাকি। আপনারা অন্য কোনো কিছু নামের যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। অনেক বেশি মজা হয়েছিল। আর চিকেন কাঠি কাবাব, সাথে ছিল নুডলস এবং সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। আর ফ্রেঞ্চ ফ্রাইও কিন্তু আমার অসম্ভব অসম্ভব প্রিয় একটি খাবার। বিশেষ করে আমার মেয়ের কাছে অনেক বেশি পছন্দের একটি খাবার। কাবাব একদম রেডি হয়ে গিয়েছে আর সুন্দর করে ভেজে তারপরে টিস্যু পেপারের উপর রেখেছি, যেহেতু এখানে অয়েলি ভাব আছে, টিস্যুতে অয়েল ভাবটা দূর করে, তো সেই জন্যই টিস্যুর উপরে রেখেছি। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি একদম সিম্পলভাবে কিছু মশলা দিয়েছি, যেগুলো সব সময় সবার ঘরে থেকে থাকে। এখানে দিয়েছি সামান্য পরিমাপে মরিচ গুঁড়ো, সামান্য পরিমাপে হলুদ গুঁড়ো এবং একটু লবণ। তো এরকম মেখে তারপরে জাস্ট তেলে ভেজে নিয়েছি। আমি ফ্রেঞ্চ ফ্রাই সাধারণত এরকমেরই করে থাকি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদম সিম্পল হয়ে থাকে, বাট খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। আমি এখানে আর বেশি একটা মশলা ইউজ করি না, জাস্ট এটা যদি সসে চুবিয়ে খাওয়া যায় অনেক বেশি মজা হয়ে থাকে। রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয়ে থাকে না, অনেক বেশি ভালো লাগে। চিকেন কাঠি কাবাব যখন করেছিলাম তখন কিছু মশলা পড়ে গিয়েছিল, আর ওই তেলেই আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিয়েছিলাম, তো একটু পোড়া ভাবটা উঠে এসেছিল। যাই হোক, কোনো ব্যাপার না, যেহেতু বাসায় বসে নিজেরাই খাবো। তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই নাস্তাটা। আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে অসম্ভব পছন্দ করে। চিকেনটা একটু শক্ত হয়ে থাকে, সেজন্য ও অত ভালো খেতে পারে না, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ও অনেক বেশি পছন্দ করে। আর সস হলে তো কোনো কথাই নেই, কারণ সস ও শুধু শুধু আঙুলে লাগিয়ে লাগিয়েও খেতে পছন্দ করে। তো আজকের ভিডিওটা এবং সন্ধ্যাকালীন নাস্তাটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আশা করি আপনারা অনেক বেশি পছন্দ করবেন আজকের এই ভিডিওটা। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ।